আসসালামু আলাইকুম। আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব হাই পারফরম্যান্স সেলস টিম তৈরি করার উপায় প্রসঙ্গে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আপনি যদি একটি হাই পারফরম্যান্স সেলস টিম তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার যে কাজগুলো করা উচিত সেগুলো হলো, নাম্বার 1, সেলসম্যান নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় বিবেচনায় আনতে হবে। যেমন উদাহরণস্বরূপ, আপনার এমন কোনো ব্যক্তিকে সেলসম্যান হিসেবে আপনার কোম্পানিতে নিয়োগ দেওয়া উচিত হবে না যিনি 3-4 মাস চাকরি করে চাকরি ছেড়ে চলে যাবেন। তো এক্ষেত্রে আপনার মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে যে আপনি কিভাবে বুঝবেন যে সেলসম্যানকে আপনি আপনার কোম্পানিতে চাকরি দিতে চাচ্ছেন বা নিয়োগ করতে চাচ্ছেন সেই ব্যক্তি দীর্ঘদিন যাবৎ আপনার কোম্পানিতে স্টে করবে বা জব করবে। তো সেক্ষেত্রে আপনি সে সেলসম্যানের ব্যাকগ্রাউন্ড চেক করে দেখতে পারেন। তো এই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো, সেই ব্যক্তি অর্থাৎ যিনি আপনার কোম্পানিতে চাকরি করতে উৎসুক এবং আপনি যাকে সেলসম্যান হিসেবে আপনার কোম্পানিতে চাকরি দিতে চাচ্ছেন সেই ব্যক্তি এর আগে যে সকল কোম্পানিতে চাকরি করেছেন সে সকল কোম্পানিতে আপনি খোঁজখবর নিতে পারেন যে উক্ত ব্যক্তি কতদিন যাবৎ সেই কোম্পানিতে স্টে করেছে বা চাকরি করেছে। এরপরে নাম্বার 2, আপনি যে কাজটা করবেন সেটা হলো, আপনি কোনো সেলসম্যানকে চাকরিতে নিয়োগ দেওয়ার পরে আপনি তাকে প্রচুর পরিমাণে ট্রেনিং দিবেন আপনার প্রোডাক্ট সম্পর্কে এবং আপনার কোম্পানি সম্পর্কে। তাছাড়াও সেই সেলসম্যান মার্কেটে নামার পরে বা ফিল্ডে নামার পরে যে সকল সমস্যার সম্মুখীন হতে পারে সেই সকল সমস্যা সম্পর্কে তাকে আগেভাগে ট্রেনিং দিয়ে রাখতে পারেন। এরপরে নাম্বার 3, আপনি যে কাজটা করবেন সেটা হলো, আপনি আপনার সেলস টিম মেম্বারদের কাছ থেকে দৈনিক কাজের রিপোর্ট চাবেন। তো সেক্ষেত্রে আপনি লিখিতভাবেও তাদের কাছ থেকে রিপোর্ট নিতে পারেন দৈনিক কাজে, অথবা মৌখিকভাবেও আপনি তাদের কাছ থেকে দৈনিক কাজের রিপোর্ট নিতে পারেন। এরপরে নাম্বার 4, আপনি যে কাজটা করবেন, আপনি প্রত্যেক সপ্তাহের যে কোনো একদিন আপনি আপনার সেলস টিম মেম্বারদের সঙ্গে মিটিংয়ে বসবেন বা আলোচনায় বসবেন এবং সেই আলোচনায় আপনি আপনার সেলস টিম মেম্বারদেরকে মোটিভেট করবেন বা প্রেরণা দিবেন বা কাজের প্রতি উৎসাহিত করবেন। তো এক্ষেত্রে আপনি যদি দৈনিক বা রোজ বা সবসময় যদি আপনি আপনার সেলস টিম মেম্বারদেরকে সেলস টার্গেট অ্যাচিভ করার জন্য প্রেশারাইজ করেন বা চাপ দেন, তাহলে সেক্ষেত্রে আপনার সেলস টিম মেম্বারগণ বিরক্ত হয়ে চাকরি ছেড়ে চলে যাবেন। এরপরে নাম্বার 5, আপনি যে কাজটা করবেন সেটা হলো, আপনি আপনার সেলস টিম মেম্বারদের প্রত্যেকের কাজের পারফরমেন্স ইন্ডিভিজুয়ালি অ্যানালাইজ করবেন। তো এক্ষেত্রে আপনি যদি পান যে আপনার সেলস টিমের কোনো একজন মেম্বারের পারফরমেন্স খারাপ, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে নিয়ে আলাদা পার্সোনালভাবে বসবেন এবং বসে তার সমস্যা বোঝার চেষ্টা করবেন এবং তার সমস্যা অনুযায়ী তাকে সমাধান দেবেন। তো এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনি যদি সেই সেলস টিম মেম্বারকে নিয়ে মার্কেট ভিজিটে যান। তো সেক্ষেত্রে আপনি প্র্যাকটিক্যালি তার সমস্যা বুঝতে পারবেন। এরপরে নাম্বার 6, আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো, আপনি আপনার সেলস টিম মেম্বারদেরকে নিয়ে বছরে একবার কোথাও ঘুরতে যেতে পারেন, অথবা আপনি বছরে যে একবার আপনি আপনার সেলস টিম মেম্বারদেরকে নিয়ে কোথাও খেতে যেতে পারেন। তো এক্ষেত্রে আপনার সেলস টিম মেম্বারদের সঙ্গে আপনার সম্পর্কটা আরও মজবুত হবে। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো যে সেল হলো একটি টিম গেম। আপনি কখনোই একা পুরো মার্কেট কভার আপ করতে পারবেন না বা আপনি একা কখনোই পুরো মার্কেট দখল করতে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনি যদি পুরো মার্কেট কভার করতে চান বা পুরো মার্কেট দখলে আনতে চান তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই টিম মেম্বারের প্রয়োজন পড়বে। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।